হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি কলা ভাজা। কলা ভাজা খেতে খুব ভালো হয়, রুটির সাথে গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো প্রথমে গ্যাস অন করে একটি পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প একটু জল দিলাম, অল্প একটু নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম। কলাগুলো সিদ্ধ করে নেব। কলা সিদ্ধ করে নিলে কলার মধ্যে যে আঠা আছে, কলার একটা কষ আছে, সেটাই বেরিয়ে যাবে। তো আমি এখানে কলাগুলো দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তো দেখো বন্ধুরা, এখানে ফুটতে শুরু করে দিয়েছে। আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। কলাগুলো প্রায় আমি 80% সিদ্ধ করে নেব। তো এখানে সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে আমি একটু চেক করে দেখে নেব কলাগুলো গলেছে কিনা। খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি ছেঁকে নেব বন্ধুরা। এবার আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হলেই এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। তো এখানে তেল গরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম, আর দেবো ক্যাপসিকাম কাটা, আর দেবো শুকনো লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে আমি খুব ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা কলাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি খুব ভালো করে কলাটা নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে দেখো ভাজা হয়ে গেছে। এবারে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কলা ভাজার রঙটা খুব ভালো হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে অল্প একটু নেড়ে ছেড়ে নেব। তো এখানে আমার কলা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো আশা করি বন্ধুরা, আমার রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাবে রান্নাটা তোমাদের কেমন লেগেছে।